হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই নিজের মতো বেস্ট আছো। আমি তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, বিছানা এখনও ছাড়িনি। তবে আজকে কী বার সেটা মনে করতে পারছি না, দাঁড়াও, কারণ বারের তো কোনো দরকারই পড়ছে না আমার। তো আজকে হলো বৃহস্পতিবার। তো চলো, বৃহস্পতিবার দিন সকালবেলা একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ শুরু করছি তোমাদের সাথে নিয়ে। সঙ্গে থাকো, দিনটা আশা করছি ভালোই কাটতে যাচ্ছে। লিস্ট হোপ সো, কারণ সকালবেলা খুব ভালোভাবে দিনটা শুরু হয়েছে, বেডটি পেয়ে গেছি। আর আশা করছি বাজার টাজার সব রেডি আছে নিচে, জাস্ট যাবো আর রান্নাটা স্টার্ট করবো। আর ছেলে আর আমি আজকে বাড়িই থাকবো, আশিস অফিসে বেরোবে। চলো, কত রকমের লোক আছে আমাদের তো বাড়ির সামনেই, বাড়ির পেছনে ফ্ল্যাটে কেউ কথা বলে শোনা যায়। একটা পাখি একটু ডাকছে আর কি, সেই বোধহয় ওই পায়রাগুলো ডাকছে। তো একজন ভদ্রমহিলা ওকে ভেঙাচ্ছে আর তাড়াচ্ছে, বলছে হ্যাঁ আর ডাকার জায়গা পেলি না, সর এখান থেকে, সর সর সর। তো রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে এঁচড় সেদ্ধ বসিয়েছি, গাছের এঁচড়। এইবারে আমাদের আর কিনে এঁচড় খেতেই হয়। আর এঁচড়ের জন্য নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছ, এগুলিকে এখন ছাড়াবো। আর এনেছে পমফ্রেট মাছ, এটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি রান্না করবো। এখন যে কাজটা নিয়ে আমি বসেছিলাম সেটা হচ্ছে এই যে তেল শেষ হয়ে গেছে, তেলটা কেটে নিয়েছি। তেল প্যাকেটটা যদি এইখানেই রেখে দিই তাহলে রান্নাঘরটা ময়লা হয়ে গেল। তাই চেষ্টা করি যে সবসময় কিছু ময়লা টয়লা জমলে সেটাকে একদম বাইরে ডাস্টবিনে ফেলে আসতে। তবে এই পয়েন্টটাও নোট করার মতো যে সবসময় কিন্তু হয়ে ওঠে না। এই যে তেল ঢেলে নিয়েছি, এবারে মাছগুলো ভাজবো। ব্যাস, পমফ্রেট মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এবারে চিংড়ি মাছটা ছাড়াবো। মাছটা এখানে ভাজা হচ্ছে, দেখি কড়াইটা বসিয়ে দিলাম যে এঁচড়টাও করে ফেলতে হবে, যেহেতু অফিসের রান্না এখন রেডি করছি। কড়াই গরম হলে এঁচড়টা ভাজতে বসাবো, ততক্ষণে চিংড়ি মাছগুলোকে ছাড়াই। এই গাছে এঁচড় হবে না, এঁচড় চিংড়ি আমাদের অনেক দিন হলো। খুব যে একদম ভালো করে রান্না করতে হয় তাও না, একটু জাস্ট মশলা দিয়ে একটু রিচ করে রান্না করলেই একদম ফাটাফাটি খেতে হচ্ছে। কাঁঠাল গাছ কিন্তু একটা থাকলে মন্দ হয় না, জায়গা যদি থাকে বাড়িতে কাঁঠাল গাছ লাগানোর মতো একটা লাগিয়ে ফেলতে পারে। খাওয়ার মজাই আলাদা, কিনে তো খাওয়া যেতেই পারে, সেটা বড় কথা না। বন্ধুরা, আজকে না তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাইবো। আমি একটা জিনিস নিয়ে ভীষণ চিন্তিত, জানো তো বন্ধুরা, একটু বলেই নি। সেটা হচ্ছে সামার ভ্যাকেশনটা তখন চলছে, তো সেই ক্ষেত্রে মোটামুটি এই উইকটা আমার হবে না। সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই টাইমটাতে, ওই উইকটাতে ভাবছি যে কোথাও ঘুরতে যাব। তোমরা প্লিজ যদি একটু সাজেস্ট করো যে কোন কোন জায়গায় একদম কাছাকাছির মধ্যে 2-3 দিনের মধ্যে ঘুরে আসতে পারি, প্লিজ একটু সাজেস্ট করো কমেন্ট বক্সে। আসলে ছেলেটাকে নিয়ে একটু যেতে হবে, আউটিং না হলে আর হচ্ছে না। একটু ফ্যামিলি আউটিং, স্মল আউটিং না হলে আর হচ্ছে না। সুন্দরবন ভাবছিলাম, বকখালি ভাবছিলাম, আরো কিছু তোমরা সাজেস্ট করো। মোটামুটি 2-3 দিনের বেশি কিন্তু নয়। মাছ রেখে ভাজা হচ্ছে। প্রথমে ভাবছি কি পরিষ্কার কড়াইতে একটু চিংড়ি মাছটাই আগে করে নিই। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, এটা গরম হয়ে গেছে। আর কাল রাতে বন্ধুরা এত সুন্দর বৃষ্টি হলো, আর আজকে দেখো একদম ফটফটে রোদ উঠে গেছে। এত মুড়ি যদি প্রকৃতি হয় তাহলে আমাদের মানুষের কি দোষ বলো। চিংড়ি মাছগুলো তুলে রাখি, ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো ফ্রাই করব। মিডিয়াম ভাবে ফ্রাই করে নেব। এবারে এঁচড়গুলো তুলে নিয়ে একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিলাম আলুগুলো, কারণ আলুগুলো একটু ভাজবো। আর তার মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার তার মধ্যে মশলাগুলো দিয়ে একেবারে নাড়াচাড়া করে নিচ্ছি। তার সাথে গুঁড়ো মশলাগুলোও সব দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন।
এই দিয়ে সুন্দর করে কষানো চলছে। কষানোটা ভালো করে হলেই আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো ওই ভেজে রাখা এঁচড়গুলো। এরপরে ভালো করে সব উপকরণগুলি একসাথে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দরভাবে কষা কষা হয়ে যেতে এর মধ্যে জল অ্যাড করব, যতটা পরিমাণ মনে করছি লাগবে ততটা। এবার এর মধ্যে চিংড়ি মাছটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবার সুন্দর করে কষাবো। আর একটু পরিমাণ জল দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রাখবো। আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামাবো। এবার ঢেকে রাখার পর এঁচড়টা নিজে নিজেই হয়ে যাবে। আর মাছের ঝোলটা এখনো করা হয়নি, কারণ একটা কালকের মাছ ছিল, কাতলা মাছ, সেইটা দিয়ে আশিস খেয়ে গেল। মাছের ঝোলটা একটু পরে করবো। আর একটা এই যে তালের শাঁস অবশিষ্ট আছে, ফ্রিজে রাখা ছিল, দুটো ছিল, একটা আশিস নিয়ে গেল টিফিনে, এই একটা আমি খাবো। চলো এবার হয়ে গেল মোটামুটি, এবার ফ্রি। এবার বলতে পারো সকালের দৌড়োদৌড়ি গুটোপাটি শেষ। আর যখন আমার স্কুল থাকে তখন তো এই গুটোপাটিগুলো রান্নাবান্নাগুলো আমি আগের দিনই রাত্রে, মানে কি বলবো, 80%-এরও বেশি সেরে রাখি। এই তাড়াহুড়োটা কিন্তু তখন আর হয় না। মানে ব্যাপারটা এটাই, মানুষ যদি রুটিন করে মেনটেন করে চলে তাহলে কিন্তু সব কাজই ঠিকঠাক হয় এবং অন্য কাজগুলো তার সাথে সাথে চলতে থাকে। কিন্তু যখনই টাইম থাকে অঢেল, কাজ থাকে কম, তখন ওই যেটুকু কাজ থাকে ওটাই একটার ঘাড়ের উপর একটা উঠে যায় আর শেষে গিয়ে তাড়াহুড়ো লেগে যায়। এটাই হচ্ছে মডেল অফ স্টোরি। তো যাই, এঁচড়টা এবার নামাবো, পমফ্রেট মাছটাও করে নেবো। এবার একটু অল্প গোছগাছ হবে। হ্যাঁ, গোছগাছই বটে। একটু পাট পাট করা, একটু গোছগাছ করা, একটু ভাঁজ করা, একটু কাপড় কাচা, একটু বেড কভার টান টান করা, ডাইনিং টেবিল পরিষ্কার করা, ওয়াশিং মেশিন খালি করে, মানে ওপরটা খালি করে একটু কাচার জন্য বসিয়ে দেওয়া, এই সব টুকটাক কাজকর্ম করতে করতেই আমার রান্না করার টাইম হয়ে যাবে। তবে ভেবেছি আজকে রান্নাটা একটু পরেই করব, মানে মাছ রান্না করতে হবে, মাছ রান্নাটা বাকি, একটু পরেই করব। কেন কি এখন এই সব গোছগাছ করে নিয়ে বেডটাকে টান টান করে নিয়ে বেডশিটটা একটু বসবো আর একটা সুন্দর হ্যাবিট তোমাদের সাথে শেয়ার করব, যে হ্যাবিটটা আমাদের সকলেরই হওয়া উচিত, কিন্তু কাজের চাপে বলতে পারো বা ইচ্ছের অভাবে বলতে পারো, সেই হ্যাবিটটা আমাদের গ্রো করে ওঠে না। কিন্তু আগে এই হ্যাবিটটা সবারই প্রায় ছিল, যখন মোবাইল অতটা ছিল না তখন কিন্তু এই হ্যাবিটটা সকলেরই প্রায় ছিল কম বেশি। তো সেই হ্যাবিটটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আলমারিতেও জিনিসপত্র সব ঢুকিয়ে রাখা হয়ে গেল, এবার বেড কভারটাকে টান টান করে নিচ্ছি, তারপরে সেই হ্যাবিটটা তোমাদের বলছি। আর এদিকে কিন্তু আমার মেশিন চালু হয়ে গেছে। এবার চলছে সকালবেলা রান্না করে যে সমস্ত ময়লা বা ওয়েস্ট রান্নাঘরে জমেছিল সেইগুলো পরিষ্কার করা, ফেলে দেওয়া, এইসব। তাছাড়া এঁচোড়টা তো বসানোই রয়েছে, ওটাকে নামাতেও হবে। ব্যাস, এঁচড়টাও হয়ে গেল। এইবারে মাছের ঝোলটা বাকি, ওটা একটু রেস্ট নিয়ে তারপর করবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা হ্যাবিটের কথা আমি বলেছিলাম, যে হ্যাবিটটা যদি আমরা ডেভেলপ করি তাহলে আমাদের কিন্তু যেমন সময়টা খুব সুন্দরভাবে কাটবে, ফিলিং অফ পজিটিভিটি আসবে এবং আমরা অনেক কিছু শিখবো। স্ক্রিনে দেখে বুঝতেই পারছো যে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা বইটি নিয়ে বসেছি।
তো সেই হ্যাবিটসটা অবভিয়াসলি বই পড়ার হ্যাবিটের কথাই আমি বলছি। তুরা দয়স চক্র নিভস্য তন্নি তমাল তালি বনরাজি মিলা আভাতি বেলা লবণাম্ব রাশে ধারা নিবন্ধে গো কলঙ্ক রেখা। পড়ছিলাম কপাল কুণ্ডলা। তো এখন তো এই ভর দুপুরে এতটা সময়ও নেই যে আমি পুরো বইটা শেষ করবো বা কিছুটা আরেকটু বেশি পড়বো। তো এখন এটা রেখে দিলাম আপাতত। টুকটাক রান্না বান্না ক্লিনিং যেটুকু আছে ওটুকু করে নিয়ে তারপরে আবার এইটাকে ধরবো, মানে একদম খাওয়া দাওয়ার পরে পড়বো। অনেকবার পড়েছি কপাল কুণ্ডলা, অনেকবার পড়া, তবুও পড়তে পড়তে যে হারিয়ে যাওয়াটা সেটা কিন্তু একটা দারুণ ট্রাভেল। দেখো যখন চুপচাপ বসে থাকি তখন কত রকম চিন্তা করি, তাই না? মানে ভুল ভাল ঠিকও করি, কিন্তু মাথাটা পুরো কেওস হয়ে যায়। সেই ক্ষেত্রে এরকম উপন্যাসগুলো আমাদের একটা দিকে চলতে সাহায্য করে, একই দিকে মনোসংযোগ করতে সাহায্য করে। এটাও কিন্তু মেডিটেশনেরই একটা অঙ্গ। তবে এটাও ঠিক, যখন এই মানে বইগুলো পড়তে পড়তে একটা নেশার মতো হয়ে যায় যে এরপরে কি হবে এরপরে কি হবে, তখন কিন্তু আমার এরকমও মানে সময় গেছে যে আমি কোনো কাজ করতে করতেও পড়তাম। রান্না করতে করতেও তো একটু পড়ে নেওয়া যায়, যেমন মোবাইল দেখা যায় সেরকম বইও কিন্তু পড়ে নেওয়া যায়। খারাপও না হ্যাবিটটা। তবে এখন আমি পুরো বই বন্ধ করেই রান্নাটাই মনোসংযোগ করব। করে ফেলেছি পমফ্রেট মাছের ঝোলটা, রান্না শেষ টোটাল। এঁচোড় চিংড়ি আর পমফ্রেট মাছ। জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে একটু রেস্ট হয়ে গেল। আজকে তো অনেকগুলো জামা কাপড় কেচেছি, একটু হাঁটতে যাব, বেরিয়ে পড়লাম। ইচ্ছে যে খুব একটা করছিল বলবো না, কিন্তু মনের জোর নিয়ে বেরিয়ে পড়েছি যে একটু না হাঁটলে হবে না। কাল থেকে আবার একটা প্রোগ্রাম আছে, মানে একটা ট্রেনিং প্রোগ্রাম, তো সেই কারণে কাল থেকে আবার বিজি হয়ে যাব। আজকে একটু হেঁটে নিই ভেবেছিলাম, তো একটু নার্সারিতে যাব গাছের জন্য, কিন্তু মনে হয় না আজকে আর যাব। দেখি, কালকে তো আমাকে বেরোতে হবে, কালকে ফেরার পথে আমি একটুখানি নার্সারিতে ঢুকে আসবো। কারণ এই সময় যদি গাছগুলো না লাগাই না তাহলে হবে না ঠিক মতো। আমাকে একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, বুঝলে? কেন কি, এরকমভাবে আস্তে আস্তে হাঁটলে সেটাকে আর হাঁটার নাম দেওয়া যাবে না, এটা বলতে হবে সান্ধ্য ভ্রমণ, মানে ওই হাঁটা চলা পাইচারি। তাই একটু জোরে হাঁটবো, আর কথা বলবো না, আবার পরে বলছি। কয়েকটা কাজও সারলাম ফেরার পথে, একটু এটিএম ঘুরে এখন বাড়ি চলে যাচ্ছি। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, তার জন্য যে অনেকটা জল জমে গেছে রাস্তায় রাস্তায়, সেটা রাস্তায় না বেরোলে বুঝতে, অনেক রাস্তায় জল জমে গেছে। ওই জন্য যেই রাস্তায় জল নেই এরকম দেখে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে তাই অনেকটাই হাঁটা হলো। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে এবার। ব্যাস, ফিরে গেলাম। অনেকটা ক্যালোরি বার্ন হলো, তো অনেকটা বলা যায় না, কারণ প্রতি 1 ঘন্টা হাঁটলে আমাদের মাত্র 200 থেকে 300 ক্যালোরি বার্ন হয়। তাহলে বুঝতে পারছো তো কত হাঁটা দরকার। তবে একসাথে অনেক বেশি হাঁটার দরকার নেই, 1 ঘন্টা হয়েছে এটাই যথেষ্ট।